বেশি ছিল সেই দিকে। তখন ইমাম হুসাইন মনে মনে চিন্তা করলেন, যেইখানে আলেম বেশি আছে মনে হয় আজকে মারামারি হবে না, যুদ্ধ হবে না। যখন তিনি একটা ভাষণ দিলেন যে তোমরা সুনয়জিদ বাহিনীরা, তোমাদের মধ্যে আলেম কয়জন আছে, তখন তারা হিসাব দিল, হাফেজে কোরআন কয়জন আছে হিসাব দিল। ইমাম হুসাইন মনে মনে চিন্তা করলেন, যেহেতু সবাই শিক্ষিত, মনে হয় যুদ্ধ হবে না। যখন ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে ইমানদার কয়জন আছে, একজনের কোনো খবর নাই, তাহলে মুফতি হওয়া সহজ, হাফেজে কোরআন হওয়া সহজ, ইমানদার হওয়া কঠিন। ইমাম হুসাইন এবার জবাব পেয়ে গেলেন, যেগুলি সব বেঈমান, এগুলি আমার সেই নানা জানের ইসলামকে কলঙ্কিত করে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে চায়। যখন তারা ফোরাত নদীর চতুর্দিকে পানিটা বন্ধ করে দিলেন, তখন তার ছেলে আলী আসগর 6 মাসের শিশু পানির কারণে ছটফট করতেছে। তখন তার ছেলেকে যখন ফোরাত নদীর কাছে আনলেন, যে তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতামি থাকতে পারে, কিন্তু আমার এই 6 মাসের শিশুর সঙ্গে তো কোনো শত্রুতামি নাই, আমার এই শিশুর একটু পানি দিয়া দাও। এই কথা বলার পরে পানি তো দেওয়া দূরের কথা, এজিদ বাহিনীরা এমন একটা তীর নিক্ষেপ করল, তীরটা এইভাবে গলা দিয়া ঢুকিয়া গলার বাইরে দিয়া আসাদ করিয়া চলে গেল। সঙ্গে সঙ্গে আলী আসগর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।